الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أربع من أوتيهن فقد أوتي خير الدنيا والآخرة قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغيه خونا في نفسها ولا ماله أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خلق وعفة في طامة أو كما قال عليه الصلاة والسلام درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم যারা জানেন পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু इलाही देखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा অত্যন্ত মহব্বতে কয়েকবার জিকির করব আল্লাহর। কার জিকির করব? গলার আওয়াজ কে দিয়েছে? ইলেকশনের সময় আওয়াজ বাড়ে না কমে? 10 জনে ডাক দিলে বোঝা যায় 100 জনে ডাক দিয়ে আসতেছে, আর 100 জনে মিছিল দিলে বোঝা যায় 1000 লোকে ভাঙ্গাইতেছে। আমার ভাই, তোমার ভাই, সলিমুদ্দি ভাই, কলিমুদ্দি ভাই, বাপে ফুতে মিল্লা ভাই আসেরি না নাই? নরসিংদীর মহিলা দাঁড়াইছে, নাম হইল মমতাজ বিবি। কি বিবি? মমতাজ বিবি দাঁড়াইছে নরসিংদীতে। অন বিবিরে তো আর বাইক হন যাইতো না, বাইক হন যাইব। অন একজনে কয় আমার বিবি, তোমার বিবি, জোরহন না হুজুবিল্লাহ। আসিল একজনের বিবি, পাইকারি সবার বিবি, কথা ঠিক না? তাহলে আমরা আওয়াজ দিছে কে? আরো জোরে কে দিয়েছে? আওয়াজ দিয়েছে আল্লাহ। জিকির করব আল্লাহর। এর আগে আমি জানতে চাই, ডাক্তার যত ভালো হোক, ওষুধ যদি বিদেশি ওষুধ হয়, রোগী যদি ওষুধ নিয়ম মতে না খায়, রোগ কোনোদিন ভালো হয় না, কথা ঠিক না বলেন? ডাক্তার ভালো, ওষুধ ভালো, প্রেসক্রিপশন ভালো, সব ভালো, কিন্তু রোগী ওষুধ নিয়ম মতে খাইতে রাজি না, এই রোগীর রোগ কোনোদিন ভালো হয় না। রোগ হইল 2 প্রকার, একটা হইল বডির রোগ, আর একটা হইল আত্মার রোগ, কথা ঠিক না বলেন? একটা হইল বডির রোগ, সর্দি, কাশি, ডায়রিয়া, আমাশা, যক্কা, আলসার, ক্যান্সার, এগুলো বডির রোগ। আরেকটা হইল নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না, দুরূদ শরীফ ভালো লাগে না, আখিরাতের ফিকির মনে চায় না,
মৃত্যুর চিন্তা করতে মনে চায় না, নেক আমল মনে চায় না, এটা হলো রুহানি বেমার। কথা ঠিক না বলেন? আমরা কি বডি তাজা হবে না দিল তাজা হবে? আজকের মাহফিল কি বডি তাজা হবে না রুহু তাজা হবে? রুহু তাজা হবে। আলহামদুলিল্লাহ, আপনারা জ্ঞানী, বুঝতে পারছেন। তাহলে রুহানি রোগের ওষুধ হইল কোরআন হাদিসের আমল। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন কারীমের আমল যারা করবে, সুন্নতের আমল যারা দুনিয়াতে করবে, আল্লাহ তাদের রুহটাকে আল্লাহওয়ালা দিল বানায়া দিবে। আমরা আল্লাহওয়ালা হইতে চাইনি না? চাই না? সুন্নতের আমল কইরা না কইরা? কইরা না কইরা? তাহলে জিকিরের সাথে সামনের খালি জায়গাটা যদি পুরা করতে পারেন, যদি লড়তে পারেন, বোঝা গেল নগদ আমল করতে পারবেন। কে কে নগদ আমল করতে রাজি আছে দেখি? যে লড়বে না, বোঝা গেল সুন্নত মানতে মনে চায় না। কার কার নবীর সুন্নত মানতে মনে চায়? আমি একটু দিই খেলায় আওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমা পড়েছি যেই, মেনেছি আল্লাহর শরীক নেই। ঠিক কিনা? এই কালিমা পড়েছি যেই, মেনেছি আল্লাহর শরীক নেই। কুল জাহানের মালিক সে আল্লাহ, কুল জাহানের মালিক সে মৌলা। রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যেই দিকে, মুক্তির সনদ সেই দিকে। ঠিক কিনা? এই কালিমা যেই দিকে, মুক্তির সনদ সেই দিকে। শান্তির বাণী আনলেন যিনি, শান্তির বাণী আনলেন যিনি, বিশ্বনবী মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। গরর বন্ধের 52তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই উক্ত মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদরানে ইসলাম, প্রাণ প্রিয় যুবক বাবারা, ছাত্র বাবারা, পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনাদেরকে, আমাদেরকে আজকের এই দ্বীনি মাহফিলে, জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা জোরে সুরে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, কোরআনে কারীমের সূরা নূর থেকে আমি আপনাদের সামনে 52 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে আমি 2খানা হাদিস আপনাদের সামনে পড়েছি। আজকের মাহফিলে আমরা হাজির হয়েছি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের মনের আশা কি, এটা আগে বুঝতে হবে। কথা দেখে না বলেন? প্রত্যেকের দিলের মধ্যে একটা আশা আছে, মনে আকাঙ্ক্ষা আছে। আমাদের উদ্দেশ্য হলো 2টা। 1 নম্বরে আমরা হেদায়েত চাই। 1 নম্বরে কি চাই? হেদায়েত দেওয়ার মালিক কে? 2 নম্বরে আমরা মাগফিরাত বা ক্ষমা চাই। মাগফিরাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই 2টা জিনিস এত বড় নিয়ামত, যেটা না চাইলে, হেদায়েত এত বড় নিয়ামত যেটা না চাইলে নবীর বাপও পায় নাই। কথা দেখে না বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর হেদায়েত চায় নাই, নবীর পিতা হেদায়েত পায় নাই। নূহ নবীর ছেলে কেনান হেদায়েত চায় নাই, নবীর ছেলে হেদায়েত পায় নাই। ঠিক না? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী হেদায়েত চায় নাই,
আল্লাহ নবী স্ত্রীকেও হেদায়ত দেয় নাই। বিশ্ব নবীর আপন চাচা আবু তালেব হেদায়ত চায় নাই, নবীর আপন চাচা হেদায়ত পায় নাই। হাবশী দেশের গোলাম হযরত বিলাল যখন হেদায়ত চাইল, হযরত বেলাল কালো ছিল, হযরত বেলাল গোলাম ছিল, হযরত বেলাল দুর্বল ছিল, সাধারণ ছিল। এরপর যখন হেদায়ত চাইল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে হেদায়তের মালা পরাইয়া মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিল। रुस्म आधा रह गई रूह बिलाली न रही, रुस्म आधा रह गई रूह बिलाली न रही, फिलसुफा रह गई तलकीन गजली न रही। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু তালেব বলতে পারবেন না, হযরত আবু জাহেল বলতে পারবেন না, তাদের নামে হযরত নাই। কথা ঠিক না বলেন? আর বিলাল গোলাম ছিল, কালো ছিল, নরমাল ছিল, এরপরও হযরত রাদিয়াল্লাহু বলতে হয়। কথা ঠিক না? এজন্য আমরা বলছি হেদায়েত আমরা চাইনি না, চাই না? কার কাছে চাই? আল্লাহর কাছে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু হেদায়েতের রাস্তা হলো তিনটা। জোরে বলে কয়টা? তিনটা রাস্তা আগে চিনতে হবে। রাস্তা না চিনলে কোথাও যাওয়া যায় না। আপনি ঢাকা যাইবেন, রাস্তা চিনতে হবে। কথা দেখি না? আমি ঢাকার থেকে আসছি, আমি রাস্তা জিগাই জিগাই আসছি। এই বৈরাগী বাজার এসে জিগাইছি যে গরুর বন যাবো। বহুদিন আগে আসছিলাম, প্রায় 30 বছর আগে। কয় বছর আগে? এই সময় আমিও জোয়ান ছিল, আর আমার ভাই আব্দুর রব মেম্বার সাহেব, হ্যাঁ উনিও যুবক ছিল। আমার বাড়িতে গেছে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমার বাড়িতে গেছে রমজান মাসে, এই মাধবপুরে রাত্রে থাকছে। আল্লাহু আকবার, কত মহব্বত করে দাওয়াত দিছে। আবার আমি ঢাকা চলে গেছি 17 বছর, 2007-এ গেছি ঢাকা। এখন কেমনে কেমনে আমার নাম্বার ইউটিউব থেকে, ফেসবুক থেকে আপনি বাড়ি করছে। আবার 30 বছর আগে আমাকে বলছে আমি মেম্বার সাহেব, ওই গরুর বন্ধের মেম্বার আপনার। আমি তো চিনা লাইছি, কদে আমি আব্দুর রব মেম্বার দাওয়াত রাখতে হবে। আমি বললাম আমি তখন মুরব্বী হয়ে গেছি। মুরব্বী হইলে আমরা দরকার আছে। কথা ঠিক না বলে? এখন 3 মেয়ে বিয়া দিলাইছি, নাতি নাকল হয়ে গেছে। এরপরে ছেলে বিয়া করাইব, 2 ছেলে। এখন এই জন্য বলছে মুরব্বী আমি চাই। এরপরও কষ্ট করে আলহামদুলিল্লাহ আপনাদের দেখা আমার মনটা ওই আগের স্মৃতিটা ভাইসা উঠছে, যে আপনারা অনেকে ছোট ছিলেন, যুবক যারা আর মুরব্বীরা যারা আছেন আলহামদুলিল্লাহ তারা দেখছেন। আমি যে আসতে পারছি, আপনাদের সামনে বসতে পারছি, আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হেদায়েতের 3টা রাস্তা। জুড়ে বলেন কয়টা রাস্তা? রাস্তা না জানলে তো কোথাও যাওয়া যায় না। কথা ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইম্মা ইয়াতিয়াল্লাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের সামনে হেদায়েতের রাস্তা এসে গেল, যারা হেদায়েতের রাস্তা সমূহ অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের জন্য কোনো ভয় রাখলাম না, কোনো চিন্তাও নাই। তারা নিশ্চিন্ত হইয়া, নির্ভয় হইয়া জান্নাতে চলে যাবে। হেদায়েতের 3টা রাস্তা। জুড়ে এখন কয়টা? 1 নম্বরে তালিমের রাস্তা, 2 নম্বরে তাবলীগের রাস্তা, 3 নম্বরে তাজকিয়ার রাস্তা। উলামায়ে কেরাম বুঝে, আপনাদের একটু বুঝাইতে হইব। তাবলীগের রাস্তা 1 নম্বরে তালিমের রাস্তা। সারা পৃথিবীর মধ্যে যারা কোরআন হাদিস পড়ে, যারা পড়ায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন হাদিস পড়ায় এবং পড়ে তারাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। যারা বলেন ঠিক না? উম্মতের মধ্যে উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হলো যারা কোরআন হাদিস পড়ে এবং পড়ায়। এই উম্মতগুলো হলো তালিমের রাস্তার মধ্যে আছে 1 নাম্বার শ্রেষ্ঠ হেদায়েতের রাস্তা। এখন যারা আলেম হইতে পারেন নাই, তারা কি দ্বীনের উপর চলার দরকার আছে না নাই? এই জন্য তাবলীগের মেহনত। বলুন কোন মাস্টার,
কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর যদি 3টা চিল্লা দেয়া দেয়, তার মধ্যে দিনদারি আসেনি না আসে না? মাস্টার সাহেব দেখলে চিনা যায় না। প্রফেসর জাহিদুর রহমান, আমি দেখে মনে করছি কোনো মাদ্রাসার বড় হুজুর, এই পাগড়ি বান্ধিয়া দাড়ি গল্লা হাতে। আমি মুসাফা করে বললাম, হুজুর আপনি কোথায় পড়ান? আমি তো কলেজের প্রফেসর। এই বলা, আপনার মাথায় পাগড়ি, মুখে দাড়ি, আপনি বলেন কলেজের প্রফেসর? হ্যাঁ, তাবলিগের চিল্লা দিয়ে আসছি আমি। তে কোনো মানুষ যদি 3টা চিল্লা দেয় আলেমের পরামর্শে, কার পরামর্শে? আলেমদের পরামর্শে যদি 3টা চিল্লা দেয়, ইনশাআল্লাহ ডাক্তার হবে আল্লাহওয়ালা ডাক্তার, প্রফেসর হবে আল্লাহওয়ালা প্রফেসর। ইঞ্জিনিয়ারকে চিনতে পারবেন না, মাস্টারকে চিনতে পারবেন না। ডাক্তার আব্দুল হক, ধানমন্ডি, ঢাকা ধানমন্ডি, ডাক্তার আব্দুল হকের কাছে আমি গেছি, কিডনি ডাক্তার। তা আমি যাইয়া বসা রয়েছি, ডাক্তার সব পাগড়ি বান্ধে বসা। তা আমি মনে করলাম কোনো হুজুর আসছে কোনো চিকিৎসার জন্য, ডাক্তার মনে হয় পরে আসবে। তা আমি জিজ্ঞাইলাম যে ডাক্তার কোন সময় আসবে? কোন ডাক্তার? আমি আব্দুল হক। আমি হচ্ছে আব্দুল হক। আমি বললাম যে আপনি আব্দুল হক কেমন? আপনি তো ফাগরি বান্ধা বড় হুজুর দেখা যায়। কয় মাত্র 3টা চিল্লা দিয়ে আইলাম। আল্লাহু আকবার। আমার ভাষা বুঝেননি না? বুঝেন না? মাত্র 3টা চিল্লা দিয়ে আসছি, ডাক্তার আব্দুল হক। আমি তো দেখে অবাক। ও বাবা, হেদায়েতের 1 নম্বর রাস্তা হলো তালিমের রাস্তা, 2 নম্বরে হলো তাবলিগের মেহনত। যারা তাবলিগের মেহনত করবে ইনশাআল্লাহ, ওই মাস্টার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, দোকানদার হোক, ব্যবসায়ী হোক, ওই লোকটা আল্লাহওয়ালার সুরত ধরে হেদায়েত পাইবে। ঠিক কিনা বলেন? তাহলে হেদায়েতের 3টা রাস্তা পাইলাম। ডাইরেক্ট মাদ্রাসায় ভর্তি হওয়া 1 নম্বর রাস্তা। মাদ্রাসায় পড়তে পারেন নাই, চিল্লা দিয়া দিনের উপর আমল করা 2 নম্বর রাস্তা। কথা লিখে না বলেন? 3 নম্বর একটা রাস্তা আছে। 3 নম্বর হলো হক্কানি পীরের কাছে মুরিদ হইয়া। কি পীর? কি পীর? হক্কানি পীর, খাঁটি পীর, আল্লাহওয়ালা পীরের কাছে মুরিদ হইয়া যারা মেহনত করবে, পিসাবের সবক আদায় করবে, 6 তসবিহ আদায় করবে, 12 তসবিহ আদায় করবে, সকাল বিকাল ওজিফাগুলি আদায় করবে, ওই পীরের মুরিদ যদি হয়, ওই পীরের মুরিদ যদি আমল করতে পারে, ওই লোকটাও আল্লাহওয়ালা হইতে পারে, ওই লোকটা হেদায়েত পাইতে পারে। চরমুনার পিসাবের কাছে মুরিদ, রিস্কার ড্রাইভার, মাথায় পাগড়ি। সুবহানাল্লাহ। আমি বললাম যে মাথায় পাগড়ি কি? কয় হুজুরের কাছে মুরিদ হয়েছি, পাগড়ি বান্ধা নামাজ পড়ি। এমন দেখছেন না? সিএনজি ড্রাইভার, রিক্সার ড্রাইভার, বাসের ড্রাইভার, মাথায় টুপি, মুখে দাড়ি, ওই যে চরমুনার হুজুরের কাছে মুরিদ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে হক্কানি পীর বেশি না বর্তমানে বন্ড পীর বেশি? আরে বাবা রে বাবা, কত বাবা! হ্যাঁ, খাজা বাবা, ভান্ডারি বাবা, লালসা বাবা, কুদাল্লা বাবা, কুড়াল্লা বাবা, জরাসা বাবা, ল্যাংটাসা বাবা। কথা দেখি না বলেন? কারে শয়তান মেকুনি নামত বলিম, কারে শয়তান মেকুনি নামত বলিম, গরবলি নাস্তলানত বরলিম, খেলাফে পয়গাম্বর কাছেরা গাজিদ, কেহর গিদি ভমঞ্জিল না খাদের রসিদ। হক্কানি পীরের পরিচয় আছে না নাই? হক্কানি পীরের পরিচয় হলো 3টা, আর ভণ্ডর পরিচয় আছে জড়া লাগাইয়া, নামাজ বাদ দিয়া, লাল শালু লাগাইয়া। এমনও ভণ্ড বাইর হয়েছে, দেখলে পরে লজ্জা লাগে, কাপড় নাই, ল্যাংটা বাবা, নাউজুবিল্লাহ। আমি দেখছি, আমি একবার দেখলাম বিবাড়িয়া এলাকায়, সরাইল এলাকায় এক ভণ্ড ল্যাংটা বাবা, নাউজুবিল্লাহ কন। তাহলে কবি বলেন, হিচা মর্দে খুদ ব খুদ মর্দে নাসুদ, হিচে পীরে খুদ ব খুদ পীরে নাসুদ। আল্লাহওয়ালার পরিচয় 3টা। কয়টা? 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 আল্লাহওয়ালার 3টা পরিচয়। হাদিস শরীফে আসছে, তাফসীরে মারিফুল কোরআন সূরা ফুরকানের ব্যাখ্যাতে দেখবেন হাদিসটা আসছে, قال النبي صلى الله عليه وسلم من ذكركم بالله رؤيته
وزاد في علمكم منطقكم وذكركم بالآخرة عملهم আল্লাহর হাবিব ইরশাদ করেন যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যায় ওই লোককে তোমরা আল্লাহওয়ালা বলে স্বীকার করতে পারো। এক নাম্বার, যারে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহু আকবার। আমার পীর ও মুর্শিদ, আপনাদের অনেকেরই পীর বরুণার পীর সাহেব, বরুণার মুফতি সাহেবের কাছে আমি বয়াত, আলহামদুলিল্লাহ একজন সামনে গেলে দেখলেই মনে হয় আল্লাহওয়ালা। কথা ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল যারে দেখলে মৌলার কথা স্মরণ হয়, এক নাম্বার। দুই নাম্বারে হলো যার কথা শুনলে কোরআন ও হাদিসের এলেম পাওয়া যায়। কোরআন হাদিস থেকে আলোচনা করে নিজের মন গড়া কোনো কথা বলে না, হাদিস কোরআন থেকে যারা আলোচনা করবে তারা হবে আল্লাহওয়ালা। তিন নাম্বার হলো যাদের আমল দেখলে আখিরাতের চিন্তা বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। আমল দেখলে পরে আখিরাতের চিন্তা বাড়িয়া যায়। আচ্ছা কোন হে বড়ার জড়া লাগাইয়া লাল চালু লাগাইয়া ল্যাংটা হইয়া চলে, নাউজুবিল্লাহ কোন? এমন ল্যাংটা বাবা আসেনি না নাই? যদি ল্যাংটা বাবা থাকে এলাকা দৌড়ানি দেওয়ার দরকার আছে না নাই? দৌড়ানি দিবেন। একবার মুরিদ হইছে, তার ল্যাংটার কাছে মুরিদ হইয়া 3 বছর পর্যন্ত বাবার পিছে পিছে ঘুরছে, বাবার আর বাড়িতে আনতারে না। বাবা কয় আমি কেউ বাড়িতে যাই না। হ্যাঁ কয় বাবা আমার বাড়িতে গেলে সমস্যা নাই, আমি আপনার খাস মুরিদ। আচ্ছা খাস মুরিদ দিলে যাওয়া যায়। এখন গেছে হে বাড়িতে নিচে ল্যাংটা বাবারে, কাপড় চোপড় নাই, নাউজুবিল্লাহ জোরে কোন? এখন ফুবের ঘরে বসাইয়া হে পশ্চিমের ঘরে বিবিরে বলতেছে বাবারে 3 বছরে আনছি কষ্ট করিয়া, বাবায় ডাক দিলে তুই যাইবে, আর আমি বাজারে যাইতেছি কমলা আপেল নাশপাতি তারপরে আম জাম যা আছে আমি বাবার জন্য আনবো। আসলে কি আল্লাহওয়ালা বাবা না ভণ্ড বাবা? শয়তান, শয়তানের ছেলা। এখন মহিলা ছিল আল্লাহওয়ালি, কোন মহিলা কিন্তু আল্লাহওয়ালি আছে না নাই? মহিলা ছিল আল্লাহওয়ালি। মহিলা চিন্তা করলো রে বন্ডর কাছে মুরিদ হইয়া এতদিন পরে বন্ডরে দাওয়াত জানছে, হে যদি আসা যাওয়া করে এলাকাটা নষ্ট হইব, দেশটা নষ্ট হইব। ওর মহিলাদের বুদ্ধি আছে না নাই? মহিলাদের বাংলাদেশটা কে চালাইতেছে? পুরুষে না মহিলা? তো বুদ্ধি না থাকলে কেমনে চালায়? কথা রেখে না বলেন? বুদ্ধি আছে, কুবুদ্ধি হোক আর সুবুদ্ধি হোক, কথা রেখে না বলেন? বুদ্ধি তো আছে। এখন ওই বুদ্ধিওয়ালা মোয়ালি মহিলা চিন্তা করলো এই বন্ড ল্যাংটারে দৌড়ানি দেওয়ান লাগবো। আসিল একটা দাউডা ফাড়ার মাঝে দাঁড়াইতেছে। আচ্ছা দাও যদি ফাড়ার দাঁড়ায় কের 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 হরেনি না করে না? হে ফুবর ঘর থেকে কত জাতের রান্দা দেখলাম, কের কেরি রান্দা তো দেখছি না জীবনও। ওর মনে করছি এটা আবার কোন জাতের রান্দা রে, আওয়াজ করে রান্দে। ওন যাইয়া পশ্চিমের গরু যাইয়া দেখে মহিলা দাও দাঁড়াইতেছে। এই মুরিদের বউ, তোর জামাই আমার কাছে মুরিদ, আমারে দাওয়াত জানছে, দাও দাঁড়াস কেন? কই বাবা দাওড়া দাঁড়াইতেছি আপনার লাগি। ওই কয় আমার লাগিয়া বানি? কয় আমারে বইলা গেছে দাওড়া দাঁড়াইয়া রাখিস, বহুদিনে আনছি বাউলাইয়া, আজকে 3 টুকরা কইরা সারম। কয় কি কস? এটা বইলা গেছে না কি? হ্যাঁ। কয় স্বামী স্ত্রীর কথা তো হইতেও পারে, এমন কথা লিখে না বলে। আসলে তো স্ত্রী ছাড়া স্বামীর ভেদ জানে না। আচ্ছা বল কি বলছে? কয় আসলে আপনারে 3 টুকরা করবো। কথা বলি যাইগা, গেলে তাড়াতাড়ি জানগা, তাড়াতাড়ি জানগা, বাজার থেকে আসলে বিপদ। একটু বড়ই স্বামী আইছে, আপেল কমলা নাশপাতি আঙ্গুর বেদানা সব টুকরি বইরা লই আইছে। হে মনে মনে করে আজকে তো খাইবার জানছে আমরুই খামো, বাবা তো গেছি বন্ডরে তো দৌড়াইছি। আইসে বলতেছে আমার বাবা কই? কই বাবা তো রাগ কইরা চলে গেছে, গুসা কইরা চলে গেছে। কই কেন গুসা করছে? আমি দাওড়া দাঁড়াইতেছি, মাস্টার বানাইতাম, আইসা দাওড়া দেখছে, দেখে বলতেছে দাওড়া আমার দিয়া আলা। আমি বললাম দাওর মালিক তো আমি না, দাও দিলে আমার স্বামী দিব। দাওড়া দিবিনি দে নাইলে যাইগা। রাগ করে গেছি গা, দাওড়া দিছি না দেখে আর রাগ করে গেছি গা। কত বলে দাওড়া আমার টেন দিয়ে আমি দিয়ে আই। কথা বুঝছেন নি? হন দাওড়া আমার টেন দিয়ে আমি দিয়ে আই। দাওড়া লইয়া দেহে বাবারে দেখা যায়, বাবা বাবা চাই দিয়ে দাউলি আইতাছে। কেউ বাবা কি বুঝতেছে? দিবার বুঝতেছে না জব করা বুঝতেছে?
বাবাই বুঝতাছে জব করবার লেগে আইতাছে, আর বিবি বলছে দাওটা দিয়াও তুমি, তোমার দাউন লেগে গুসা হয়ে গেছি। এখন হে কি আস্তে দৌড় দিব না জোরে দৌড় দিব? এখন 10 মাইল স্পিডে দৌড় দিছে, 3.5 মাইল দৌড়াই দিয়েছে। দেখো বাবারে ধরতারলাম না, দাউড়ও দিতারলাম না। আর বাবাই কয় এই আজরাইল মার্কা মুরিদ। কি মার্কা মুরিদ? কইটা আজরাইল মার্কা মুরিদ আমারে ধরতারলে জবক লয়, এর বাড়ি তার জীবন আইতাম না। কথা দেখি না বলেন? তাহলে এই মহিলার বুদ্ধিটা কাজে লাগছে না লাগছে না? আপনাদের এলাকার যদি কোনো বন্ড আসে, ল্যাংটা আছে, কুদেল্লা আছে, জলাশা আছে, গাঞ্জাসা আছে, কলকিসা আছে, এইভাবে দৌড়ানে দেবেন। কথা দেখি না বলেন? কারে শয়তান মেকুনি নামত ওলিম, কারে শয়তান মেকুনি নামত ওলিম, গরওলি ই নাস্তলানত বরওলিম। আমার বাবারা ভাইয়েরাম, আল্লাহওয়ালার 3টা পরিচয়। 1 নম্বর পরিচয় হলো যারে দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়। 2 নম্বর পরিচয় হলো যার কথাবার্তির মধ্যে কোরআন হাদিসের এলেম পাওয়া যায়। কোরআন হাদিসের এলেম, কথা দেখি না বলেন? কোরআন ও হাদিসের এলেম পাওয়া যায়। 3 নম্বরে হলো যার কথা শুনলে আখিরাতের চিন্তা বাড়িয়া যায়। যার সাথে সময় দিলেন, মাত্র 40 দিন সময় দিলেন, আখিরাতের ভয় বাড়িয়া যায়। ওই 3টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, ওই লোকটাকে আপনি আল্লাহওয়ালার পরিচয় দিয়া দিলাম। বর্তমানে আল্লাহওয়ালা আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, কোনো সন্দেহ নাই। তাহলে আমার বলো কথা হইলে হেদায়েতের 3টা রাস্তা। 1 নম্বরে তালিমের রাস্তা, 2 নম্বরে তাবলীগের মেহনত, 3 নম্বরে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে হক্কানি পীরের কাছে মুরিদ হইয়া পীরের ওজিফাগুলো আদায় কইরা নিজের আত্মাকে শুদ্ধ করার নিয়ত করলে ইনশাআল্লাহ আপনার আমার দিলটা পরিশুদ্ধ হবে। কথা কিনা বলে? আর মুরিদ হইছেন খালি দান দিবার লেগে আর টাকা দিবার লেগে নয়, মুরিদ হইছেন নিজের আত্মাকে সংশোধন করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আমি বলছি বাবা, সত্যিকার অর্থে আমরা আজকের মাহফিলে হেদায়েত চাই। হেদায়েত পাইবে নামাজিরা, বেনামাজিরা হেদায়েত পাইবে না। নামাজিরা, প্রত্যেক নামাজি সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না নাই? এটা কি বেনামাজিরা পড়ে না নামাজিরা পড়ে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কি? হে আল্লাহ, আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। এই দোয়াটা কি বেনামাজিরা পড়ে না নামাজিরা? সূরা ফাতিহার মধ্যে প্রতি রাকাতে ফাতিহা ছাড়া কোনো রাকাত নাই, সূরা ফাতিহা ছাড়া কোনো রাকাত নাই। সূরা প্রতি রাকাতে সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি আমরা। এজন্য হেদায়েতের 3টা রাস্তা, আমরা যে কোনো একটাতে মেহনত করব তো ইনশাআল্লাহ। আচ্ছা, একটা চিল্লা দিলে কদিন লাগে? 40 দিন। 40 দিন কি মানুষ হাসপাতাল থাকে না? কেউ থাকে না? থাকে না? 3 মাস থাকে না হাসপাতাল? 3 মাসের জন্য তো রাখে রুগী। তাহলে মনে করেন আমি রুহানি রুগী, আমি 40 দিনের জন্য তাবলীগের মেহনতে বাইরেলাম। কথা দেখে না বলেন? আলেমুল আমাদের পরামর্শে 40 দিনের মেহনত করলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, এশাক পড়বেন, তাসবিহ পড়বেন, আওয়াবিন পড়বেন, তাহলে 40 দিনের ভিতরেই আপনার আমার ঈমান আমলের পরিবর্তন হবে। কথা দেখে না বলেন? 2 নম্বরে হলো মাগফিরাতের রাস্তা। মাগফিরাতের রাস্তা হলো 4টা। যখন কয়টা? 4টা রাস্তার যে কোনো একটাতে যদি মেহনত করেন, আল্লাহ আপনাকে আমাকে জীবনের গুনাহ মাফ করে দিবে। 1 নম্বরে হলো যদি কোনো কাফের মুশরিক বেঈমান ইহুদি, কোনো বেঈমান যদি 60 বছর বয়সে, 40 বছর বয়সে, 70 বছর বয়সে কালিমা পড়ে, বলুন কালিমা পড়ার সাথে সাথে তার পিছনের গুনাহ থাকবে? কোনো গুনাহ থাকবে না। ইসলাম গ্রহণ করলে কোনো গুনাহ থাকে না। এটা হলো 1 নাম্বার। মাগফিরাতের 1 নাম্বার। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 100 বছর বয়সে ঈমান আনছে, কিন্তু রাসূল বলে, সালমান তোমার পিছনের সকল গুনাহ কালিমার উসিলায় মাফ হয়ে গেল। ঠিক তেমনি ভাবে
হযরতে সাদুল আসাদ রাদিয়াল্লাহু আনহু কালো ছিল, হযরতে বিলালের মতো কালো ছিল, নাকটা চ্যাপ্টা, ঠোঁটগুলি মোটা, দেখতে সুন্দর না। নবীজির সামনে দেয়া হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদুল আসাদ কালিমা পড়তে চাই, আমার 3টা প্রশ্ন আছে। প্রশ্ন কটা প্রশ্ন? আমার 3টা প্রশ্ন আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই 3টা প্রশ্নের উত্তর আমি জানতে চাই, তারপরে কালিমা পড়ে আপনার হাতে মুসলমান হইব। রাসূল বলে, সাদ কি এমন প্রশ্ন তুমি করবা বলো? কয়েক নাম্বার, আমার পিছনের মূর্তি পূজা, অগ্নি পূজা, পাথর পূজা, পিছনের জীবনের আমার বয়স 25 বলতেছেন না, আমি 25 বছরের পর্যন্ত মূর্তি পূজা করছি, অগ্নি পূজা করছি, আমার পিছনের গুনাহ মাফ হইবনি। 1 নাম্বার। 2 নাম্বার, আমার মতো কালো, নাকটা একটু ছেপটা, ঠোঁটগুলো মোটা, আমারে আল্লাহ বেহেশত দিবনি, আমি তো কালো মানুষ। 3 নাম্বার, জান্নাতে আপনি সাথে থাকতে পারবনি। 4 নাম্বার, জান্নাতের হুর ফুরি আমার দিবনি। যখন আল্লাহু আকবার। কালো হইল আশা কিন্তু আছে, কথা ঠিক না বলেন? সাদুল আসাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 4টা প্রশ্ন। 4টা প্রশ্ন। 1 নম্বরে আমার গুনাহ মাফ হবে নি, 2 নম্বরে আমার আল্লাহ জান্নাত দিবনি, 3 নম্বরে আপনি সাথে থাকতে পারবনি, 4 নম্বরে হুর গেলমান হুর পরি দিবনি আমারে। রাসূল বলে, 4টা প্রশ্ন আমার কাছে করলাই, শুনো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমার পিছনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ও সাদ আমার সাথে তুমি জান্নাতে থাকবা। 3 নম্বরে হলো জান্নাতের হুর পরি তুমি পাইবা। 4 নম্বরে হলো জান্নাতের সকল নিয়ামত পাইবা। শুনে রাখো রে সাদ, তুমি আর কালো থাকবাই না, জান্নাতে যাওয়ার আগে হযরতে ইউসুফ নবীর মতো সুন্দর হইয়া যাইবা। কেউ কালো মানুষ কি কালো থাকবো? জান্নাতে যাওয়ার আগে কালো মানুষ কালো থাকবো নাকি? বুড়া মানুষ বুড়া থাকবো নাকি? 33 বছরের যুবক, হ্যাঁ, হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে, আর চরিত্র হবে আমাদের আখিরি নবীর মতো। আল্লাহু আকবার। চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে আজিমা, আজিমা, উত্তম চরিত্র। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করলাম না, আমার হাতটা বাড়াইয়া দিন, আপনার হাতটা বাড়ান, আমি সাত পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাত যাও, আমি রাসূল তো সাক্ষী রইলাম, আমি নবীর সাথে তুমি জান্নাতে যাইবা। কয়েকদিন চলে গেছে, 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাস পরে আবার আসছে, আয়েশা বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সমস্যায় পড়ে গেছি। আরে কি সমস্যা? আমি কালো, নাকটা চ্যাপ্টা, টুটগুলো মোটা, আমার কাছে কেউ মেয়ে বিবাহ দিতে চায় না, আমি বিবাহ করার নিয়ত, কিন্তু কার মেয়ে আমার কাছে দেয় না, আমি কালো দেখা। একদিকে কালো, আরেকদিকে গরিব, আরেকদিকে ডক নমুনাও নাই। আচ্ছা, কালো মানুষের যদি নাকটা সুহা থাকে, আবার নমুনাটা ভালো থাকে, গঠনটা ভালো থাকে, কোনো সমস্যা নাই, কথাটি কিনা বলেন? কালো হইলে কি হয়েছে? দিল যদি ভালো হয়, কথাটি কিনা বলেন? হুসনে সুরতে চন্দিরুদ আখের ফানা হো যায়েগা, जिसमें तेरा नाज है वो खाक में मिल जाएगा। उसने सीरत गरना बादशाह, उसने सूरत ही चनीत, फूला गर खुशबो नदारत काबिले गुलजारनी। बाबा, सूरतेर दाम নাই আল্লাহর কাছে, সিরতের দাম বেশি, কথাটি কিনা বলেন? সিরত মানে চরিত্র, আল্লাহর কাছে চরিত্রের দাম বেশি। আপনি অনেক সুন্দর, ভিতরটা ভালো না, ভিতরটা সুন্দর না, আপনার কোনো দাম নাই, আমার কোনো দাম নাই। সাদুল আসাদ বলে, নবীজি
আমার কাছে কেউ বিবাহ দেয় না। আমি যুবক মানুষ, আমার মনে চায় সংসার করতে, বিবাহ করতে। রাসূল বলে তোমার কাছে কেউ মেয়ে দেয় না, তুমি গরিব? হ্যাঁ, ঠিক আছে, আমি রাসূল তোমার বিবাহের ব্যবস্থা করতেছি। আমি রাসূল নিজে তোমার বিবাহের উকিল হব। আল্লাহু আকবার। কেমনে কি করবেন? বনি সাকিব গোত্রের সর্দার আমর ইবনে ওয়াহাবের বাড়ি যাও, নাম বলে দিছে। বনি সাকিব গোত্রের সর্দার আমর ইবনে ওয়াহাব। কি নাম? কি নাম? আমর ইবনে ওয়াহাব। আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাও, তার একটা সুন্দরী মেয়ে আছে। ওই 16 বছর 18 বছরের যুবতী মেয়ে। যায় বলবাই, সর্দারকে বলবাই, রাসূল আমারে পাঠাইছে, রাসূল আমাকে পাঠাইছে আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। নবীজি সর্দারে দিব? সর্দারে মেয়ে দিব নাকি? আরে যাও না, আমি পাঠাইছি, বুঝো না? আমি রাসূল যেখানে পাঠাইছি, আবার তুমি যাও। সাদুল আসাদ গেছে, যাইয়া সর্দারকে ডাকছে, বাবা ও চাচা আসেন, আমর ইবনে ওয়াহাব বাড়িতে আসেননি? সর্দার সাহেব বাইরে বাইরেছেন। কিরে সাদ, তুমি কেন আসছো? বাবা তুমি তো 6 মাস হয়েছে মুসলমান হইছ, আমার কাছে কেন আসছো? কয় আমারে রাসূল পাঠাইছে। আল্লাহু আকবার। আমারে রাসূল পাঠাইছে। কয় রাসূল পাঠাইছে? হ্যাঁ। কোন বিধি আমাকে পাঠাইছে আপনার কাছে? কেন পাঠাইছে? আমি কালো, আমি ইমানদার কিন্তু কালো, নাকটাও সেপটা, টুটগুলো মোটা। সর্দার, আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে, আল্লাহ রাসূল বলছে ওই মেয়েটা আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। সর্দার সাহেব নবীজি বলছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, বিকালে জানাই, বিকালে উত্তরটা দেই। এর অর্থ হইল মেয়ের পারমিশন, মেয়ের মতামত লাগবে না? লাগতো না? উনি ঠিক আছে আমি যাই, বিকালে আসবো। আবার গেছে, আন্দর বাড়িতে গেছি, যাই বলে মা, আমর ইবনে ওয়াহাব, আমি সর্দার, আমার মেয়ে তুমি এত সুন্দরী, রাসূল নাকি পাঠাইছে ওই সাদুল আসাদকে তোমার বিবাহের জন্য। আব্বা আমি সব শুনছি, আমি আড়াল থেকে সব শুনতে পাইছি। রাসূল যেখানে উকিল হইছে, রাসূল যেখানে ঘটক হইছে, রাসূল যেখানে মাধ্যম হইছে, আমি ওই সাদুল আসাদের কাছেই রাসূলকে খুশি করার জন্য বিবাহ বসতে রাজি হয়ে গেলাম। তোরা বলেন এর নাম হইল আশিকে রাসূল। আশিকও সে क्या मजा है, माशुकों से पौसियो, शाहे गुल में क्या मजा है, बुलबुलों से पौसियो, इश्क से बेताब जो दिल दिल नहीं है, दिल नहीं जलवाए जाना से खाली है जो महफिल नहीं। আমার বাবারা ভাইরা, সত্যিকার অর্থে যারা নবীর প্রেমিক, ওই মেয়েটা আল্লাহর রাসূলের মহব্বতের ছিল। ও আব্বাজান আর দেরি করবেন না, আমি রাজি আছি, সাদকে ডাইকা আনেন, ডাইকা বলে দেন আগামী শুক্রবার বিবাহের তারিখ দিয়া দে। একবারে তারিখ দিয়া দিছে, আগামী শুক্রবার বিবাহের তারিখ। ডাক দিছে, ও মামা এদিকে আসো, তোমার কফাল লাগছে। কই কি হইছে? আমার মেয়ে রাজি। জোরে হল আল্লাহু আকবার। মেয়ে রাজি? মেয়ে রাজি? হ্যাঁ। কই কি করতাম? শুক্রবারে বিয়ার তারিখ, রাসূল বিয়া পড়াই দিব। এখন রাসূলের কাছে গেছে, বড় খুশি, নবীজি সাদুল আসাদ আমি আর আমর ইবনে ওয়াহাবের মেয়ে আমার কাছে বিবাহ দিতে রাজি, আপনার পয়গাম নিয়ে গেছিলাম। তাহলে কত আছে তোমার কাছে? আমার কাছে 30 দিরহাম আছে, 30টা টাকা আছে রূপা। যাও বাজারে যাও, ও সাদ বাজারে যাও, 30 টাকার মধ্যে বাজার করবাই, মহরানা আমি রাসূল দিব। ওই বাজার করে করে আসবাই, শুক্রবারে আমি রাসূল বিবাহ পড়াইয়া দিব। নবীর আশিক সাদুল আসাদ বাজারে গেছে, যায় দেখে আরেক ঘটনা। বাজারে যায় দেখে ঘটনা আরেকটা। কি হয়েছে? হযরত বিলাল একটা ঘোষণা দিতেছে যে আগামী শুক্রবার আমরা জিহাদের মাঠে যাব, কাফিরের বিরুদ্ধে যুদ্ধে যাব। যারা যারা যুদ্ধে যাইবাই নাম লেখাও।
রাসূলও যাবে, আমরাও যাব। সাদুল আসাদকে আমার বিয়ার তারিখ শুক্রবার, তোমরাও যাইবে জেহাদে, আমার আনন্দ হবে। আচ্ছা আমার নাম তো লিখালো জেহাদের লিস্টিতে, সুবহানাল্লাহ। কয় না না, তোমার নাম কেমনে লিখি, তোমার বিয়ার তারিখ। কয় বিয়াটা পরে হবে, জেহাদ আগে। বিয়া পরে, বিবাহ পরে হবে, জেহাদ আগে হবে। রাসূল থাকবে না, তোমরাও থাকবে না, আমি বিবাহ করে আনন্দ করব, এটা হইতে পারে না। ও বেলাল, আমার নামটা লিখে নাও, আমার নামটাও মুজাহিদের খাতায় লিখে আলো। নাম লেখাই লিখছে মুজাহিদের খাতায়। এখন তীর, নেজা, বল্লম, ধনুক, মাথার টুপ সহ সব খরিদ করে রাসূলের সামনে হাজির। রাসূল বলে, কি ও নতুন জামাই, পোশাক কোথায়, জামাইয়ের পোশাক কোথায়, জেহাদের পোশাক দেখা যায়। নবীজি সত্য করে বলেন, আপনি কি শুক্রবারে জেহাদে যাবেন না? কহা যাব। সাহাবীরা কি যাবে না? কহা যাব। কথা হলে আমি বিয়া করে আনন্দ করব, এটা কি হইতে পারে? আপনারা যাবেন জেহাদে, আমি থাকবো নতুন বিবি নিয়া, এটা আমার ঈমানে মানায় না। আমি অবশ্যই জেহাদ করব, যদি মরে যাই শহীদ, বাঁচলে গাজী। জোরে বলেন সুবহান। এর নাম হলো সাহাবী, এর নাম হলো ঈমানে কামেল। হযরতে সাদুল আসাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব জেহাদের মাঠে, আপনার সাথে আমিও থাকবো। জেহাদ করে যদি শহীদ হইয়া যাই, আর সর্দারের মেয়ে লাগবে না, আমি জান্নাতের মেয়ে পাব। আর যদি জেহাদের মাধ্যমে জীবন আমার বাঁচিয়া যায়, গাজী হইয়া থাকব। পরে শুক্রবারে চলে গেছে জেহাদে। আশ্চর্য ঘটনা, জেহাদের ময়দানে যাইয়া যুদ্ধ করতেছে যুবক, তরুণ যুবক, তলোয়ার হাতে নিয়ে কয়েকটা কাফিরকে হত্যা করে কাফিরের মধ্যখানে ঢুকে গেছে, সামনে চলে গেছে। রাসূল বলে, সাদ কোথায়? সাহাবীরা বলে, নবীজি সাদ তো সবার সামনে। নবীজি বলে, দেখো তো সাদের চেহারাটা। এখন আর কালো নাই, সাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। সুবহান। এখন আর কালো দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা কাফিরকে হত্যা করে হযরতে সাদ শাহাদতের পেয়ালা পান করে আছে। কয়েকটা কাফিরকে হত্যা করেছে, ৫-৭-১০টা কাফিরকে হত্যা করে সাদুল আসাদ ওই শাহাদতের পেয়ালা পান করে আছে। রাসূল বলে, সাদের লাশটা আমার কাছে আনো, সাদের লাশটা আনো, আমি নিজে জানাজা পড়াইব, নিজে কবর লাম্ব, নিজের হাতে দাফন করব। আল্লাহু আকবার। সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হায় রে, লাশটা যদি আমি হইতাম, যেই লাশটার জন্য রাসূল নিজে কবর লামছে। আল্লাহ রাসূল নিজে কবর লামছে সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে, আর সাদকে কবরে রাখতেছে আর বলতেছে, আল্লাহ সাদের উপর আমি রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূল বলে, ও সাহাবীরা, তোমরা তো দেখো না, আমি দেখি সাদের কবর থেকে উঠতে দেরি হবে, ওই কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আমার প্রশ্ন হলো, ১ নম্বরে ঈমান আনলে জীবনের গুনাহ মাফ, কথা ঠিক কিনা বলেন? ২ নম্বরে হালাল টাকা দিয়া হজ করলে জীবনের গুনাহ মাফ। কি টাকা দিয়া? কি টাকা দিয়া? হালাল টাকা দিয়া। আমাদের এখানে আমার জানা মতে, আওয়াজ দিও না, আওয়াজ দিও না, একজনে বাম্পারের টাকা পাইছে ১৪ লাখ। বাম্পার, বাম্পার দেখছেন, ওই যে আগে বাম্পার হইতো, ১৪ লাখ টাকা পাইছে। কয় লাখ পাইছে? ১৪ লাখ পাইয়া হজ করে আসছে। হজ করে বাড়িতে আসছে, মানুষ তার এই বাম্পার হাজি ডাকে। কি হাজি ডাকে? আসল হাজি আর ডাকে না। এখন সবাই কয়, কি রে, এত টাকা দিয়ে হজ করলাম, আমার আসল হাজি ডাকে না, বাম্পার হাজি ডাকে। কারণ কি? হারাম টাকা। কথা ঠিক না বলেন? হজ যদি হালাল টাকা দিয়া করেন বাবা, হজ করতে দেরি হবে, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবে না। হজের নিয়ত আছে তো ইনশাআল্লাহ সবার? নিয়ত করেন, আল্লাহ পৌঁছাইব। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ২০১৬-তে আল্লাহ হজ করাইছে, এটা আপনাদের দোয়ার দ্বারা। আর হজ তো
ইচ্ছা করলেই হয় না, ইচ্ছাও করতে হয়, আল্লাহর দয়া লাগে। কথা ঠিক না বলেন? আল্লাহর দয়া। প্রত্যেকে নিয়ত রাখেন আল্লাহ যেন সবাইকে হজ করার তৌফিক দেয়। জোরে বলুন আমিন। হালাল টাকা দিয়ে হজ করলে জীবনের গুনাহ মাফ। 2 নাম্বার, 3 নাম্বারে হলো যারা শাহাদত বরণ করবে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দে। 3 নাম্বার। 4 নাম্বারে হলো 4 নাম্বার জীবনের গুনাহ মাফের 4 নাম্বার পয়েন্ট হলো যারা খালেস দিলে তওবা করবে, ও তওবাকারীর দল তওবা করার সাথে সাথে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। ঠিক কিনা বলেন? আমাদের গুনাহ খাতা আছে না নাই? আমরা গুনাহগার, অন্যায়কারী। তওবার মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আসছে, আজরাইল চলে আসছে। আজরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল চলে আসছি আল্লাহর হুকুমে। কেন আজরাইল কি জন্য আসছো? আপনার কাছে আসছি, আপনি যদি থাকতে চান যতদিন মনে চায় দুনিয়া থাকবেন, আর যদি যাওয়ার অনুমতি দেন আপনার রুহটা আমি কবজ করবো আল্লাহর হুকুমে। আজরাইল, আল্লাহর হুকুমে তুমি আসছো আমাকে নেওয়ার জন্য, তবে আমি এখন যাব না, আমার উম্মতের ফয়সালা বুঝা যাব। জোরে হল আল্লাহু আকবার। ও আজরাইল, যাও জিব্রাইলকে বলো, আমার মাওলাকে বলো জিব্রাইলের সাথে আমার কথা আছে। তুমি তো আজরাইলের সাথে কথা বলে কাজ হবে না। জিব্রাইল ওহী আনে নেয়। কথা ঠিক কিনা বলেন? জিব্রাইল হলো আমার ওহী আনে নেয়। আমার কাছে 24,000 বার আসছে। জিব্রাইলকে বলো আমার উম্মতের ফয়সালা কি হবে, আমার উম্মতের জামিনদার কে হবে, আমার উম্মতের জিম্মাদার কে হবে। জিব্রাইল চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল তো আপনার কাছে আসছিল। হ্যাঁ। আচ্ছা দেখেন, নবীদের কাছে আজরাইল এসে অনুমতি চায়। কথা ঠিক কিনা বলেন? আমার কাছে যদি অনুমতি চাইতো, আজরাইল যদি আইসা বলতো যে হে আব্দুর রহমান, আমি আসছি, তুই যাইবে কি যাইবে না, আমরা কি বললাম? হয় আমরা বললাম আজরাইল কিয়ামতের আগের দিন আইস, কি মনে করেন? আরো 100 বছর পরে আইস, কি মনে করেন? কারণ আমরা তো মরতে চাই না, খালি থাকতে চাই। আর আল্লাহ ওয়ালারা মরতে চায় আল্লাহর হুকুমে। রাসূল বলে, জিবরাইল যাও আমার মওলাকে বলো, আমার মওলাকে বলো, আমার মওলা আমার গুনাহগার উম্মতকে কেমনে মাফ করবে। আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মতের ফয়সালা কি, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ কিভাবে মাফ করবে, কোন পদ্ধতিতে মাফ করবে, আমি একটু জানতে চাই। জিবরাইল চলে গেছে, মওলা আপনার হাবিব দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের ফয়সালা জানতে চায়। আল্লাহ বলে, যাও জিবরাইল যাও, আমার বন্ধুকে শোনায়া দাও, আমার বন্ধুর কোন উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করে, আমি আল্লাহ আমার বন্ধুর জীবনের গুনাহ, আমার বন্ধুর উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিব। 1 বছর আগে তওবা করলে মাফ। রাসূলের কাছে আসছে জিবরাইল, যে আপনার উম্মত 1 বছর আগে তওবা করলে মাফ হয়ে যাবে। কত 1 বছর পরের গুনাহটা কি হবে? 1 বছর মাফ হইল বুঝলাম, পরে যে 1 বছর যাবে, 1 বছর পরের বছর কি হবে? আবার গেছে জিবরাইল, আল্লাহ আপনার হাবিব আরো তাড়াতাড়ি ক্ষমা চায়, যাও মৃত্যুর 40 দিন আগে তওবা করলে মাফ। সুবহানাল্লাহ। মরণের 40 দিন আগে যদি তওবা করে, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতকে মাফ করিয়া দিব। কয়দিন? 40 দিনের কথা শুই না নবীজি বলে, আল্লাহ ও জিবরাইল যাও, 40 দিনও কম না, 40 দিনও অনেক। 40 দিনের ভিতরে গুনাহ করলে অনেক গুনাহ হয়ে যাইব, আরেকটু কমাইয়া আমার উম্মতকে যেন আরেকটু তাড়াতাড়ি মাফ করে দেয়। আবার জিবরাইল গেছে, ও মওলা আরো কম চায় আপনার হাবিব, যাও আমার হাবিবকে বলে দাও মরণের 24 ঘন্টা আগে যদি তওবা করে, মরণের 24 ঘন্টা আগে যদি তওবা করে, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। কয় ঘন্টা? হ্যাঁ 24। কেউ তো কিন্তু জানি না আমরা কয় ঘন্টা পরে মরুম।
মৃত্যুর 24 ঘন্টা আগে যদি তওবা করে, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের গুনাহ মাফ করে দিব। আল্লাহর হাবিব বলে, জিবরাইল আবার যাও, আরেকটু কমায় আনো, আরেকটু কমায় আনো, আমার উম্মত যেন আরো তাড়াতাড়ি যেন মাফ পাওয়া যায়। জিবরাইল চলে গেছে, আল্লাহ আপনার উম্মতে আপনার হাবিবে চায় আরো তাড়াতাড়ি যেন মাফ করতে চায়। তাহলে আরো তাড়াতাড়ি হ্যাঁ, সাকরাতুল মউত, বেহুশ হওয়ার আগে যদি কোনো আমার গুনাহগার বান্দা তওবা করে, আমি আল্লাহ ওই সময় তারে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহুশ হওয়ার আগে, সাকরাতুল মউত শুরু হওয়ার আগে যদি কোনো বান্দা, আমার কোনো বান্দা বান্দি তওবা করে, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে গুনাহ মাফ হয়নি না হয় না? প্রত্যেক নামাজের পরে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ পড়ব। আমরা প্রত্যেক নামাজের পরে তওবা করে করে দোয়া করব, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ও বান্দার শুনো, জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে যারা তওবা করবে, তওবার খাতিরে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ মাফের 4টা রাস্তা। 1 নম্বরে ঈমান আনলে গুনাহ মাফ, 2 নম্বরে হালাল টাকা দিয়ে হজ করলে জীবনের গুনাহ মাফ, 3 নম্বরে যারা শাহাদত বরণ করে জীবনের গুনাহ মাফ, 4 নম্বরে যারা তওবা করে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এটা পাইলেন 4টা। তাহলে আমরা আজকের মাহফিলে 2টা জিনিস পাইলাম। 1 নম্বরে হেদায়েত চাই, হেদায়েত দেওয়ার মালিক কে? 2 নম্বরে মাগফিরাত চাই, মাফ করার মালিক কে? এই জন্যই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আমার যে সমস্ত বান্দা বান্দিরা 4টি আমল করবে, 4টি গুণ অধিকারী যারা হবে, আমি আল্লাহ তাদেরকে সফলতার সার্টিফিকেট দান করিয়া দিলাম। 4টি আমল যারা করবে, 1 নম্বরে আমি আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে আমার, আমরা গোলামি করব কার? ওয়া রাসূলাহু। 2 নম্বরে হলো আমার নবীর সুন্নত তরিকা মতে চলবে, সুন্নতের উপর আমল করবে। 1 নম্বরে করব ইবাদত আল্লাহর, 2 নম্বরে সুন্নতের আমল করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত করব আল্লাহর আর সুন্নত তরিকা মতে চলব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 2 নম্বর। আচ্ছা, 10:30 পর্যন্ত ইয়ে দেয়, 11:30 পর্যন্ত, 11:30 ভিতরে চলে আসবে, হাজির করবো ইনশাআল্লাহ। 11:30। আলহামদুলিল্লাহ। 1 নম্বরে ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? ইবাদত 10 প্রকার। কয় প্রকার ইবাদত? এখন বোঝা যাইব 10 প্রকার ইবাদত মুখস্থ করতে হবে। 1 নম্বরে নামাজ, 1 নম্বরে কি? 2 নম্বরে রোজা, 3 নম্বরে হজ, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে কোরআন তিলাওয়াত, 6 নম্বরে জিকির আজকার, 7 নম্বরে দুরূদ শরীফের আমল, 8 নম্বরে ইস্তেগফারের আমল, 9 নম্বরে ভালো কাজের আদেশ করিও, 10 নম্বরে মন্দ কাজের নিষেধ করিও। কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকটা কথা কোরআন থেকে বলতেছে। কোরআনের ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। 1 নম্বরে হলো গোলামি করব আল্লাহর, 2 নম্বরে তরিকা মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3 নম্বরে হলো অতীতের গুনাহ থেকে তওবা করা। আচ্ছা, তওবা করলে যে গুনাহ মাফ হয় এমন ঘটনা আছে না নাই? বহু ঘটনা আছে। তওবা করলে জীবনের গুনাহ মাফ। হযরতে মূসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হয় না, অনেক দিন ধরে বৃষ্টি হয় না। সমস্ত উম্মতরা বলছে মূসা নবীকে, আপনি চলেন মাঠের মধ্যে, বৃষ্টির জন্য রহমতের দোয়া করব, বৃষ্টির দোয়া করব। এখন উম্মতদেরকে নিয়ে গেছে মাঠে হযরতে মূসা আলাইহিস সালাম। আচ্ছা, মূসা আলাইহিস সালাম কি নরম নবী না গরম নবী? গরম 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 নবী। হযরতে মূসা আলাইহিস সালাম গরম।
উম্মতদেরকে নিয়ে গেছে মাঠে, সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়ছে, সবাইকে নিয়ে দোয়া করছে। আল্লাহ কয় মুসা, তোমার দোয়া তো কবুল হইতো, কিন্তু কি তোমার এই জমাতে 40 বছর একটা গুনাহগার আছে, 40 বছরের জিনা করে সুদ খায়, মদ খায়, জুয়া খেলে, কোনো গুনাহ বাদ নাই, 40 বছর ধরে নাফরমানি করে, এই লোকটা তোমার সাথে আছে, তারে বাইর করলেই বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ ভালো হইছে, এর নামটা আমারে কইয়া দেন, এর নামটা বইলা দেন, দেখবেন কেমনে বাড়ি করি আমি। আল্লাহ বলে এর নাম বলা আমার কাজ না। জোরে সুবহানাল্লাহ। আমি তো কোনো গুনাহগার বান্দা জানলেও নাম বলি না, আমি সাত্তারুল উয়ুব, আমি মানুষের গুনাহ ঢাইকা রাখি, কথা ঠিক কিনা বলেন? কেউ আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহ তো, আল্লাহ ছাড়া কেউ জানে না, বহু গুনাহ আছে যেটা আল্লাহ জানে। আমি আমার বান্দাদের গুনাহ খাতা ঢাইকা রাখি। ও মুসা, নাম বলা আমার কাজ নয়, আমি নাম বলবো না, তুমি একটা ঘোষণা দেয়া দাও, কেরে আসো 40 বছরের গুনাহগার, এখান থেকে বের হয়ে যাও। যদি বের হয়ে যাও তাহলে বৃষ্টি নাজিল হবে। বৃষ্টির জন্য দোয়া করছি আমরা, বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিছে, 40 বছরের গুনাহগার কে, বের হয়ে যা। হে ঘোষণা শুনছে, শুই না, আল্লাহ তুমি যে কত দয়া, যদি আমার নামটা বলতায়, আমার এখন কানও ধইরা বাড়ি করলো। সুবহানাল্লাহ, আমার কানটা ধইরা এখন বাড়ি করলো মুসা আলাইহিস সালাম। আল্লাহ আল্লাহ, তুমি তো আমার নামটা বলো নাই, এখন নরম হয়ে গেছে, দিলটা নরম। আল্লাহ, আমার নামটা তুমি বলো নাই, আমারে গোপন রাখছো, আমার গুনাহ তুমি গোপন রাখছো। আল্লাহ, আমি খাস দিলে তওবা করলাম, ইখলাসের সহিত তওবা করলাম, খালিস দিলে তওবা করলাম, আমার 40 বছরের পিছনের গুনার জন্য আল্লাহ তোমার কাছে মাপ চাইলাম, আমি আর গুনাহ করব না, আর গুনাহ করব না। এমনভাবে মাথাটা নিচের দিকে দিয়া এমনভাবে কান্না শুরু করছে, চোখের পানি জড়জড় করে পড়তেছে আর কাঁদতেছে। মুসা আলাইহিস সালামকে ঘোষণা দে, বের হয়ে যা। সে তো মাথা নিচের দিকে দিয়া বসে রয়েছে আর কাঁদতেছে। যখন কান্না শুরু হয়েছে, রহমতের দরিয়া দূর ছাড়ছে, আল্লাহ কো যা, ও বান্দা, চোখের পানি ছাইরা দিলে তোর 40 বছরের গুনাহ আমি চোখের পানির উসিলায় মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেল, সবাই খুশি। মুসা আলাইহিস সালাম বেজার, মুসা আলাইহিস সালাম বেজার, কয় আল্লাহ তোমার কথারই কোনো বিল পাইলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বললেন কি আর করলেন কি? বললেন লোকটারে বাড়ি করতাম, বাইরে করতে পারলাম না, কেউ বের হয়ে গেল না, আমিও বাড়ি করলাম না, নিজেও বাইর হইল না, আবার রহমতের বৃষ্টিও দেয়া লাইলেন। আল্লাহ কুদরত তো বুঝলাম না মৌলা। ও মুসা শুনে রাখ, কালিমুল্লাহ কিন্তু আল্লাহর সাথে কথা বলে। ও মুসা কালিমুল্লাহ, ও আমার নবী মুসা, যার গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ ছিল, তার তওবার কারণে রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। তওবাকারীদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এজন্য আমি বলছিলাম বাবা, যারা খালেদ দিলে তওবা করবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। 1 নাম্বার ইবাদত করব আল্লাহর, 2 নাম্বারে তরিকা মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহর, 3 নাম্বারে অতীতের গুনাহ থেকে তওবা করা, 4 নাম্বারে ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকা। ভবিষ্যতে গুনাহ থেকে যারা বাঁচবে, আল্লাহ তাদেরকে মুত্তাকি বলে গ্রহণ করে নিবে। মুত্তাকি মানে কি? ইত্তেকা মানে কি? ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচন লাগবো, তাহলে আপনি মুত্তাকি। আসুন আমি 2টা হাদিস পড়ছি, ইনশাআল্লাহ আমার সময় একটু ছিল 1 ঘন্টা, আরও কয়েক মিনিট বাইরে 11:30, ইনশাআল্লাহ 11:30 পর্যন্ত আমার আলোচনা যাবে, যেহেতু আমার অনুরোধ করছে। আর এর ভিতরে একজন হাজির করেন, কারণ আমরা 1 ঘন্টা আলোচনা করি, এর বেশি করলে একটু কষ্ট হইলেও করব ইনশাআল্লাহ। সবাই করি ইনশাআল্লাহ। 2টা হাদিস আমি শোনাই দিই ইনশাআল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খুলুকিন ওয়া ইফাতুন ফি তামাতিন। আর আমার উম্মত শুনো, চারটি আমল যারা দুনিয়াতে করবাই, জোরে বলেন কয়টি আমল? চারটি আমল যারা দুনিয়াতে করবাই, দুনিয়াতে গরিব হইল আখিরাতে ধনী হইয়া যাইবা। দুনিয়াতে গরিব আখিরাতে ধনী। আল্লাহু আকবার। আমল করব চারটা। এক নাম্বার হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করব, আমানতের খেয়ানত করব না। কেউ আমানত আছে না আমাদের হাতে? আছে, আছে, দেখাই দিই আমি। এক নম্বর আমানত হলো কোরআন শরীফ। কথা ঠিক কিনা বলেন? এই কোরআন শরীফ আমানত। ইন্না আরাদিনাল আমানাতা, দেখেন আয়াতে বলছে ইন্না আরাদিনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআনুল কারীমের আমানত, এর উপরে আমল করলে হইব হেফাজত, আর আমল না করলে খেয়ানত। কথা ঠিক কিনা বলেন? আর কিয়ামত পর্যন্ত আল্লাহর কালামের হেফাজতের জিম্মাদার কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আমার কালামকে নাজিল করলাম আর আমি এর জিম্মাদার। আল্লাহ বলতেছে, একটা জের জবর নক্তা ফেস, একটা অক্ষর, একটা নক্তা, একটা জের জবর বদলাবার ক্ষমতা কেউ আছে? আছে না। বাদ দিছে একটা নক্তা, এটার উপরে নিবার ক্ষমতা কেউ নাই। কথা রেখে না বলেন? তার উপরে দুইটা নক্তা, নিচে আনবার ক্ষমতা কেউ নাই। অর্থাৎ একটা নক্তা পর্যন্ত বদলানোর ক্ষমতা কেউ আছে? হিফজু আমানাতিন, দুই নাম্বার মানুষের দেওয়া কোনো আমানত, মানুষের কোনো আমানত, মানুষের দেওয়া কোনো আমানত যদি হেফাজত করেন, আপনি হইবেন আমানতদার, আপনি হইবেন কামেল ঈমানদার। আচ্ছা, কেউ যদি কোনো মানুষের আমানতের হেফাজত করে, তার পুরস্কার আছে না নাই? কেমনে আছে আমি দেখাই দেই। মদিনা শরীফে একজন আল্লাহওয়ালা হজ করতে গেছে মদিনায়, মক্কা থেকে মদিনায় গেছে, বহুত বড় আল্লাহওয়ালা, আবার অনেক বড় ধনী মানুষ, সম্পদশালী। একটা মাত্র মেয়ে আছে। কটা মেয়ে? একটা মাত্র মেয়ে। মেয়ে দেওয়ার সময় বলছে, আব্বা আমাদের তো সম্পদের কোনো অভাব নাই, আপনি আমার লাগে একটা মুক্তার হার আনবেন। কি হার? মুক্তার হার আনবেন। ওই বাপ হাদি সাহেব মক্কা থেকে মদিনা যায়া একটা মুক্তার হার খরিদ করছে মেয়ের জন্য, আনবে। আল্লাহ কি কুদরত, যে ব্যাগের মধ্যে হারটা ছিল, যে ব্যাগের মধ্যে টাকাও ছিল, ব্যাগটা হারাই লেছে, হাইরা গেছে। মক্কা মদিনায় ঘটনা, হাইরা গেছে। এখন ব্যাগটা অনেক টাকা ছিল, আবার মুক্তার হারটাও ছিল। ঘোষণা দিছে মদিনায়, কেউ যদি একটা ব্যাগ পায় থাকো, আমার হারটা দিতে পারো, তারে 50,000 টাকা পুরস্কার দিব। তার টাকার অভাব নাই। এখন পাইছে একজন যুবক আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। কে পাইছে? কে পাইছে? যুবক আল্লাহওয়ালা যুবক। একজন আলেম আল্লাহওয়ালা গরিব, এত গরিব, এত গরিব। এই গরিব যুবকে, আলেম যুবকে ব্যাগটা পাইছে, পাইয়া তার রুমে নিছে। রুমে নিয়ে দেখে এটার মধ্যে টাকা আছে লাখ লাখ টাকা, আবার হারও। চিন্তা করলো, এইটা জারি হোক, তারে আমার ফেরত দিতে হবে। সুবহানাল্লাহ। চিন্তা করে আল্লাহওয়ালা কারে বলে? জারি হোক না কেন, এটা আমানত। কেউ বাংলাদেশের মানুষ বলে ফেরত দিব? সবাই ফেরত দিব? আছে দিব, কিন্তু সবাই তো আর দিব না। এই হার, মুক্তার হার, আবার টাকা, ব্যাগটা তো আমানত। এখন ওই যুবককে যায় দেখে মুরব্বী ঘোষণা দিতেছে, আমি একটা ব্যাগ হারাইছি, কেউ পায়ে থাকলে দিতে পারো, দিলে পুরস্কার দিব। এখন যুবককে কয়, চাচা ব্যাগটা হারাইছেন? হ্যাঁ। রং কন, ব্যাগের কালার কন? এমন কালারের ব্যাগ। কি আছে ব্যাগ কন? মুক্তার হার আছে, টাকা আছে। চলেন আমার সাথে। ওই যুবকে মুরব্বীর লয়ে সাথে রুমে গেছে,
যা হো দেখেন তো এই ব্যাগটা আপনি নিন। হ্যাঁ এই ব্যাগ তো আমার ব্যাগ। নেন আপনার ব্যাগ, আপনার আমানত। শোনো আমি নিয়ত করছি পুরস্কার দিব। কয় আপনার পুরস্কার আমার দরকার নাই। যখন সুবহানাল্লাহ। কেন? কয় আপনি যদি আমার পুরস্কার দিয়া দেন আমি নেই, তা আল্লাহর পুরস্কার আমি পাইতাম না। আর এখন যদি না নেই তা আল্লাহর পুরস্কার আমি পাইব। সুবহানাল্লাহ। আপনি দিবেন কি পুরস্কার? আমার আল্লাহর কাছে আমি চাই। কয় তাহলে বাবা একটু দোয়া করো। আমি দোয়া করি, তোমার জন্য একটু দোয়া করি। ঠিক আছে করেন। 1 নম্বর দোয়া করছে, আল্লাহ যুবকটাকে তুমি দিনদারি পরহেজগারি বাড়ায় দাও। সবাই বলেন আমিন। 2 নম্বর দোয়া করছে, আল্লাহ যুবকটাকে তুমি ধনী বানায়া দিও, হালাল মালের দ্বারা ধনী বানাই দিও। আমিন। 3 নম্বর দোয়া শুনতেননি কি করছে? 3 নম্বর দোয়া করছে, আল্লাহ আমার একটা মাত্র মেয়ে আছে, এমন যুবক পাইলে আমি বিবাহ দিতাম নিয়ত। আমার মেয়েটাকে, এই যুবককে আমার মেয়ের জামাই হিসাবে কবুল করো। জোরে বলো আমিন। যুবকে আইসা দিছে, করে আমি কোথায় গরিব আর আপনি ধনী মানুষ, আপনার মেয়ের জন্য দোয়া করছেন। যাও চলে যাও, দোয়া যদি কবুল হয় দোয়াই তোমারে খুঁজবো। কথা লিখে না বলেন। 2 বছর পরে ওই যুবক আবার হজে রওনা দিছে। যুবক মুরব্বীর গ্রামের কাছে আইসেই নৌকা ডুবে গেছে। নদীর কিনারে ছিল গ্রাম, ওই গ্রামে গেছে যুবক। যায় দেখি ইমাম সাহেব নাই, মসজিদে ইমাম নাই। সে তো আলেম, ইমামতি লইছে, এখানে 1 বছর ইমামতি করাইছে। সবাই বলে যুবক তুমি তো নতুন ইমাম, বিয়া শাদী করছো? কয় না। আমরা গ্রামে একজন আল্লাহওয়ালা ছিল, গত 1 বছর আগে মারা গেছে, উনার একটা মাত্র মেয়ে আছে। যখন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত লাগছে। এখন চিন্তা করেন কুদরত। এই মেয়ে ভালো জামাই খুঁজে, মেয়ের মা আছে বাপ নাই। দেখেন আমরা প্রস্তাব দেই, দেন প্রস্তাব। প্রস্তাব দিছে, মেয়ের মা রাজি, মেয়ে রাজি। ইমাম সাহেবের সাথে বিয়ে হয়ে গেছে। মেয়ে যখন বাসর করে গেছে, দেখেন ওই ছেলে ইমাম দেখতেছে মুখ তার হাতটা মেয়ের গলা। যখন সুবহানাল্লাহ। ওই যে মদিনার হাতটা পাইছিল, মদিনার হাতটা মেয়ের গলা জলমল করতেছে। বারবারে হাড়ের দিকে তাকাই রইছে। মেয়ে কয় আমার স্বামী আল্লাহওয়ালা, বুঝতাম কেমনে? সেদিন লুবি দেখা যায়, খালি আমার হাতটা বারবার দেখতেছে। কারণ কি? ডাক দিছে, স্বামী আপনি আমারে দেখেন না, আমার হাড়রে দেখেন। কই কারণ আছে, তোমার হাড়রে কেন দেখি? এমন একটা হার আমি মদিনায় পাইছিলাম। সুবহানাল্লাহ। আমি একজন মুরব্বীরে দিছিলাম ফিরাইয়া, এমনই মেয়ে একটা চিৎকার মারছে, ও আমার স্বামী যেই মুরব্বীরে হার ফিরাই দিছিলেন, মুরব্বী কোনো দোয়া করছিলনি? হ্যাঁ দোয়া করছিল। কি দোয়া? মুরব্বী বলছিল আমার একটা মাত্র মেয়ে, আল্লাহ তুমি এই স্বামীর কাছে, এই ব্যক্তির কাছে বিয়া। কথা বলে আমার আব্বার দোয়া কবুল হয়েছে, আপনাকে আমার স্বামী আল্লাহ বানাই দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ছিলেন সেই যুবক যেই যুবকের জন্য আমার আব্বা দোয়া করছিল। এখন দেখেন আপনি হারকে ফিরাই দিছেন, হারও পাইছেন, আমারও পাইছেন, আমার বাপের সম্পদও পাইছেন। সুবহানাল্লাহ। তাহলে আমানতদারি যারা করে, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন আমানতদারি যারা করবে আল্লাহ তাদেরকে নবীদের সাথে জান্নাতে দিবে। 1 নম্বরে আমানতের হেফাজত করব। 2 নম্বরে জবানকে কন্ট্রোল করে চলব। যার জবান যত সুন্দর তার দোয়া তত কবুল হয়। জবানকে সুন্দর করব। 3 নম্বরে চরিত্রকে সুন্দর করব। যার চরিত্র যত ভালো, আখলাক যত ভালো, ইন্না আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসিনুকুম আখলাকান। যার আখলাক যত ভালো, যার চরিত্র যত ভালো, নবীদের সাথে জান্নাতে থাকবে। এটা হলো 3 নাম্বার। 1 নাম্বার আমানতের হেফাজত, 2 নাম্বার জবানকে সুন্দর করা, 3 নাম্বার চরিত্রকে সুন্দর করা। 4 নাম্বারে হলো হালাল খাদ্য খাওয়া। যখন কি খাদ্য খাওয়া? হালাল খাদ্য খাওয়া। যে ব্যক্তি হালাল গাঁজা খাবে, হালাল খাদ্য খাবে, তার রক্ত মাংস হালাল হবে, ইবাদতের মধ্যে মজা লাগবে। ও বাবা, ইফাতুন ফি তুমাতিল, হালাল খাদ্য যারা খাবে তাদের ইবাদতের মধ্যে মজা বাড়বে। এই জন্য
এক নম্বরে আমানতের হেফাজত, 2 নম্বরে জবানকে কন্ট্রোল করা, 3 নম্বরে চরিত্রকে সুন্দর করা। যার চরিত্র যত ভালো, আখলাক যত ভালো, তার ব্যবহার যত ভালো, রাসূলের সাথে জান্নাতে যাবে। 3 নম্বর। 4 নম্বরে হলো হালাল খাদ্য খাওয়া, নিজের হাতে কামাই করা, হালাল রুজি রোজগার করা। এটা একজন ইমানদারের ইবাদতের জন্য শর্ত হলো, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল গেজা। কথাটি খেনা বলেন, হালাল গেজা খাওয়া। আল্লাহ আমাদের তৌফিক দান, জোরে বলুন আমিন। মোহতরম হাজিরিন, লম্বা আলোচনা হয়ে গেছে প্রায় 1 ঘন্টার উপরে। এই জন্য আমি বলবো যে আমি প্রথমে 4টা কথা বলছি। 1 নাম্বার বলছে কি, আল্লাহর ইবাদত করব। 2 নাম্বার নবীজির সুন্নাতের উপর আমল করব। 3 নাম্বার অতীতের গুনাহ থেকে তওবা করব। 4 নাম্বার ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকব। হাদিসের 4টা আমল: আমানতের হেফাজত করা, জবানকে সুন্দর করা, চরিত্রকে খাঁটি রাখা, আর হালাল খাদ্য খাওয়া। এই 8টা আমল যারা করবে, 8টা আমল যারা দুনিয়াতে করবে, 8টা জান্নাত তাদের জন্য খোলা রাখা হবে। মোহতরম হাজিরিন, আমিও গুনাহগার, আমরাও সবাই গুনাহগার। আজকের মাহফিল আমরা দোয়া করব আল্লাহর কাছে আমাদের জীবনের গুনাহ কথা আল্লাহ যেন মাফ করে দেয়। জোরে জোরে বলুন আমিন।